এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। শ্রাবণীর গল্পে অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8টা। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, পুজোর কাজ করছি। আর কি কি রান্নাবান্না করলাম চলো তোমাদের দেখে নিই। আজকেও না হালকা মেঘ রয়েছে, তাও জামা কাপড় মেলে দিয়েছি যেগুলো ছিল। তো কালকে একটা স্পেশাল দিন আছে, কি দিন সেটা জানতে হলে অবশ্যই কন্টিনিউ করতে হবে, মানে আজকের দিনটা না পরপর দেখতে থাকতে হবে। তো চলো কি কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। জামা কাপড় মেলে দিয়েছি, হালকা একটু আলো বেরিয়েছে, অন্যদিন যেরকম মেঘ থাকে, মানে মেঘ রোদ্দুর সব মিলিয়ে মিশিয়ে রয়েছে এরকম ভাবে। এবার রান্নাঘরের দিকে যাই, কি কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে হচ্ছে ডিম ভাজা, এখানে রয়েছে ডিম ভাজা, এটা হচ্ছে কুশি মাছ ভাজা, আর এটা হচ্ছে তোমার পটল ভাজা, এটা বেগুন ভাজা, আর এটা হচ্ছে মানে চিচিঙ্গি ভাজা যেটাকে বলে, আর এটা হচ্ছে চিচিঙ্গি ভাজা আমার জন্য চিনি দিয়ে, যেহেতু আমি চিনি দিয়ে খাই। আর গ্যাসগুলো এখনো পরিষ্কার করা হয়নি, ভাবছি যে আগে পুজোর কাজটা কমপ্লিট করে আসি, তারপরে সমস্ত যা আছে করবো। তো চলো, বাসন মাজবো বলে এভাবে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কিছুটা ফুল তোলা হয়েছে, এখনো পুরো ফুল তোলা হয়নি, তুলতে হবে। তো চলো পুজোর কাজটাকে কমপ্লিট করে নিই। এখানে জল নিয়ে এসেছি, আগে এই ঘরটা মুছে নিই, তাহলে বাইরের কাজটা করতে পারবো। বুঝতে দেখো এইগুলো প্রত্যেকটা জায়গাতেই হয়েছে। এই দেখো, এই যে দেখো পুরো মানে এরকম পুরো রাউন্ড করে হয়েছে, দেখো সাইড দিয়ে, তারপরে এই দেখো সব সাইড দিয়ে দিয়ে যতবার তুলছি ততবারই হচ্ছে। তাই ভাবছি ওরকম থাক, দেখি আর কত দূর হতে পারে, একবারে তারপরে পরিষ্কার করবো। তো দেখো আমি এখানে ফুল তুলতে চলে এসেছি, টগর ফুলগুলো হয়েছে। তোমাদের প্রত্যেক দিনই বলি আমাদের বাড়িতে মোটামুটি অনেক ফুল গাছই আছে, তো তার মধ্যে টগর ফুলটাই বেশি ফোটে। তো ওই জন্য ভাবি সবার একদম বাদিকেই রয়েছে টগর ফুল গাছ, তো ওটাই আগে তোলা হয়। তো ওই জন্য তোমাদের সাথে এটাই শেয়ার করে নিলাম। আর জবা ফুল ফোটে, এমনি দুটো পাপড়ি যে টগর গাছে সেগুলোও ফোটে। তো দেখো বাদ বাকি কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি পুজো দিতে। সকাল সকাল পুজো দিলে বেশ ভালো লাগে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম 1:10-15 নাগাদ। ঘুম থেকে উঠে স্নান করে আসলাম, মানে পুজো করেছি সেই স্নানটা না আমি মাথা অতটা ভিজে স্নান করি না। অত সকালে মাথা ভিজে স্নান করলে না ভীষণ ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে বলতে কি, চুলটা ভেজে থাকে তো আমার ঠান্ডা লেগে যায় ইদানিং। আগে এগুলো হতো না, অ্যাক্সিডেন্টের পর থেকে দেখছি এগুলো হচ্ছে। তো সেটাকে অ্যাভয়েড করে আমি পুজো টুজো দিয়ে সব কিছু করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে স্নান করে আসলাম, আর দেখো নেল পালিশটা পরেছি। দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, চিপস, এটা হচ্ছে পেঁপে দিয়ে তরকারি, আর এটা হচ্ছে কচুরমুখী দিয়ে দেখো মাছের ঝোল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, ভীষণ খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আছে ড্রয়িং শেখানো। আমি ড্রয়িং করাতে চলে এসেছি, আজকে সবাই এসে পৌঁছায়নি। একটা পুচকি এসছে, ওই দেখো ও আমাকে, ও গানও শিখতে পারবে, এই যথেষ্ট আমাকে না সবাইকে দিয়েছে, তার মধ্যে একটু যথেষ্ট ভীষণ টেস্টি। তো চলো সবাইকে একটু দেখিয়ে দেবে। সবাই আসলে ভালো হয়, কিন্তু কোথাওই আমি সবাইকে তো মানে একসাথে তোমাদের এক ফ্রেমে আনতে পারি না। কেউ না কেউ কোনো দিন মিসিং থাকে, 2-3 এরকম করে মিসিং থাকে, আজকেও তাই। তো যাই হোক চলো আমি ড্রয়িংটা শিখে নিই, তারপরে বাজারে কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে তারপরে কি করছি না করছি সেগুলো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তারপরে একটু হাঁসখালি গেছিলাম, হাঁসখালির থেকে বাড়ি এসে দেখো চা করে নিয়েছি। এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ডিমের ভাজা, মানে সেটা দিয়ে ডিমের একটা তরকারি তৈরি করা হবে সেই জন্য। তো ওইখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেখো আলু কুচি কুচি করে কাটা হয়ে গেছে, ডিমের ঝোল রান্না হবে সেই জন্য। আর এই যে রসুনও কাটা হয়ে যাচ্ছে। ফাইনালি সব কাজগুলো কমপ্লিট হলো, এখন বাজে 11:35। আমি এসে রান্না করেছি, ভাত করেছি আর ডিমের ঝোল করেছি, আর বেশি কিছু করতে পারিনি কারণ বাজারেও কিছু কাজ ছিল। তো এত কাজ কিসের সবই তোমরা জানতে পারবে। তো চলো এখন কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। শুধু এই মাছের ঝোলটাই ছিল, এটা কিন্তু হবে না, তো সেই জন্য যে ডিমের ঝোল করেছি, আর যে ভাত বাড়া হয়ে গেছে, এখন ভাত খেয়ে নেবো। চলো ফাইনালি বিছনায় যাওয়ার সময় আসলো, এখন বাজে 11:55, 12টা বাজতে গেল। এখনো দুধ নিয়ে বসে রয়েছি, খাবো, ওষুধ খাবো,
তারপরে ঘুমাবো। আর ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। মানে আজকে কিরকম যে একটা দিন গেল সেটা ব্লগেই বুঝতে পারছো। সন্ধ্যাবেলা ড্রয়িং শিখিয়ে এসে বাজারে কাজ বাজ করে আর যখন ঢুকি 9:35 বাজে, এসে রান্না করলাম, ভাত করলাম, দুধ চার দিলাম, আর ডিমের ঝোল করলাম, করে পুরো সব কিছু গোছালাম, ঠাকুর স্মরণ দিলাম, ঘরটা যেটু এদিকে ছিল সেটা করলাম। কারণ কোনো জায়গায় যাওয়া লাগে আমার গোছাতে ভালো লাগে, পরে আর ভালো লাগে না, মানে এসে গোছাতে খুব একটা হেক্টিক লাগে। তো চলো এই পর্যন্ত ব্লগটা দেখে নিশ্চয় ব্লগ থেকে ভালো কি করতে হবে, লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।